দুজনকে দুজনেই এক নামে ডাকতাম। আমি বলতাম কাকু, আর কাকু বলতেন কাকু। কাকুকে স্বয়ং অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। আলাপ হলো কীভাবে, সে লম্বা কাহিনী, অন্য একদিন হবে। আমার জীবন দেখা একজন মানুষ যখন কোনো কাজ করতে যাচ্ছেন, সব বিখ্যাত গান, হাতে একটা অ্যাটাচি কেস থাকতো, ধবধবে ফর্সা ধুতি পাঞ্জাবি পরা, এবং ওই অ্যাটাচির মধ্যে স্কোর শিটগুলো থাকতো। কারণ সাধারণত উনি ওনার অ্যারেঞ্জমেন্ট নিজেই করে নিতেন। অনেক রকমের কালির ব্যবহার থাকতো, কী কী পার্ট মিউজিক যাবে না যাবে সব মানে পুঙ্খানুপুঙ্খভাবে সব লেখা থাকতো। এতটাই গোছানো মানুষ ছিলেন। আর রসিকতার কোনো শেষ ছিল না। হঠাৎ আমাকে একদিন বললেন, কাকু তুমি আমাকে চাকু মারলে। আরেকদিন হয়েছে কি, আমি একটা রেডিওতে অনুষ্ঠান করেছিলাম FM-এ, যার সবকটি গান রাধাকান্ত নন্দীর বাজনা হওয়া চাই। বেশ কিছু আমার নিজের চোখে দেখা, বেশ কিছু আমি জেনে নিয়েছিলাম। রেকর্ডিংটা শেষ হয়ে মানে রেকর্ডিং না, একটা লাইভ শো শেষ হওয়ার পরে আমাদের আকাশবাণী ডিউটি রুমে একটা ফোন এলো। অভিজিৎবাবু ফোন করেছেন। না হ্যাঁ কাকু, কাকু আমি তোমাকে প্রণাম করি। যদি তুমি আমার ছেলে অমিতের বন্ধু, তবু তোমাকে আমি প্রণাম করি। আসলে কি জানো, যাকে স্নেহ করা যায় আমি তাকে সম্মানও করতে পারি। জীবনে একটা বড় শিক্ষা। এবং কাকু বিশ্বাস করতেন যে ওর যা যা বলার রয়েছে সেটা নাকি আমি বলতে পারি। কত কাজ যে একসঙ্গে করেছি তার কোনো ইয়ত্তা নেই। সৌমির সঙ্গে একটু আগে কথা হচ্ছিল, ও বলছিল ও প্রথমে রবীন্দ্রসঙ্গীত শোনাবে, তারপরে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সুরারোপিত বা নিজে ভালো লিখতেন। আপনারা তো জানেন শৈল চৌধুরীর থ্রি মাস্কেটিয়ার্স, প্রবীর মজুমদার, অনল চট্টোপাধ্যায়, অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এরা ছিলেন। তাই বেশ কিছু গান আপনারা সমীর কাছে শুনতে পাবেন। হ্যাঁ, কাকু পছন্দ করতেন যে বিয়ে হয়ে গেলে শ্বশুরবাড়ির পদবি ব্যবহার করা উচিত। উনি খুব উচিত অনুচিতটা মানতেন সঙ্গত কারণে। খালি সৌমির ক্ষেত্রে একটু নিয়মভঙ্গ হয়েছে বই কি, ভদ্রই রয়ে গেল। সৌমি ভদ্র আপনাদের গান শোনাবেন, প্রথমে রবীন্দ্রসঙ্গীত, পরে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের গানই বলতে পারি। অভিজিৎ কাকু বারবার বলতেন, কাকু সবসময় সঙ্গীত চিন্তাটা পড়ো রবীন্দ্রনাথে, তাহলে অনেক কিছু জানতে পারবে। অভিজিৎ বন্দ্যোপাধ্যায় আমার পিতৃসম, তাকে প্রণাম জানাই। আর সৌমুকে বলি গান শোনা। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, তাপস নিঃশ্বাস বাই মোর সুরে দাও উড়াই, তাপস নিঃশ্বাস বাই মোর সুরে দাও উড়াই, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, যাক অশ্রু বাষ্প সুদূরে মেলা, যাক যাক এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো।
মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে সূচি হোক ধরা। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে সূচি হোক ধরা। রসের আবেশ রাশি শুষ্ক করে দাও আসি, আনো 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 তব প্রলয়ের শাক, আনো আনো মায়ার কুচ্ছটি জল, যা দূরে যা যা যা। এসো 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 হে বৈশাখ, এসো 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 হে বৈশাখ, এসো এসো। তাপস নিঃশ্বাস বাই মুমুর সুরে দাও উড়াই। তাপস নিঃশ্বাস বাই মুমুর সুরে দাও উড়াই। বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক। এসো 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 হে বৈশাখ, এসো 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 হে বৈশাখ, এসো এসো। আর একটা কথা বলার ছিল বল। যে আপনার সঙ্গে কিন্তু আমার এর আগে আমার প্রথম রেকর্ডিং আপনার সঙ্গে কাজ আছে, কিন্তু সেটা কোনটা বলতো? আমি বলছি প্রভুপাদ শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী প্রভুর উপরে যে একটা সিডি হয়েছিল, সেখানে হ্যাঁ। মেজর মাইনারের 8 জন শিল্পী গান গেয়েছিল। রাইট। সেখানে আপনি ভাষ্যপাঠে ছিলেন এবং আমরা স্যারের 8 জন ছাত্রছাত্রী ছিলাম সেখানে। সেখানে প্রথম গানটা ছিল আমার, আর তার আগে আপনার ভাষ্যপাঠ ছিল। হ্যাঁ, এবার যেদিন হচ্ছে আমার রেকর্ডিং ছিল, শিডিউল ছিল, সেদিনও আপনার আসার কথা ছিল, কিন্তু বাই চান্স কারো কোনো প্রবলেম হওয়াতে আমার ডেটটা পরে চেঞ্জ হয়ে যায়, গিয়ে ওই দিন অন্য কেউ যায়। কাজেই তার সেই সময় আপনার সঙ্গে আমার দেখা হয়নি। আর কি ভাগ্য জানি না, আমি এই প্রথম এখানে মানে আমি দাদার হাত ধরে মানে আমন্ত্রিত শিল্পী হয়ে আসলাম। না, তোর আমি কথা দাদা কোথাও খুব আমি বলেছে। কিন্তু কোথাও কখনো অ্যাপ্রোচ করিনি, দাদাই আমাকে আমন্ত্রণ করেছেন। আমি তার জন্য ওনার কাছে চিরকৃতজ্ঞ। এবং আমার প্রথম কাজে আমি যে আপনাকে পাবো, এটা একদম মানে মানে আমি বলবো তো আমার স্যারের আশীর্বাদ। এটা এবং দ্বিপাক্ষিক। কারণ কাকু একটা কথা বলতেন না, যে উনি বলতেন, কবি সন্ন্যাসী বলতেন, ঈশ্বর কারো প্রতি উদাসীন নন। একদম মানে ঠাকুরজির ঠাকুরজির শ্রী কথা শ্রী ছিল। পরমানন্দ সরস্বতী মহারাজ এবং কত কাজ, স্যারের কত আশীর্বাদ কাজ। না হলে পরে আমার প্রথম কাজে আপনাকে মানে রেকর্ডিংয়েও পেয়েছি এবং কোনো টিভি প্রোগ্রামে আপনাকে পাচ্ছি। আমি তো আপনার কথা মানে ওনাকে বলিনি, জানিও না যে আপনি এখানে কাজ করছেন আছেন, কিন্তু দাদাই আমাকে বললেন যে উনি কিন্তু থাকবেন। আসলে আমি নির্মল মানুষটা ভালো। অবশ্যই আমাকে তো গত আগে সেই গত বছর পুজোর সময় থেকে বলেছেন, না, না আমি পারিনি। ভালো করে। আর কাকুর কাছে কত কিছু শেখারে, হ্যাঁ, শেখার শেষ ওর নেই। শেখার শেষ নেই। ওর কটা মানুষ মানে এখনো হয় মানে না। এখনো জীবন দিয়ে শিখে যাচ্ছি স্যার যা যা বলে গেছেন। সেটা পালন করতে পারলে একটা বিরাট কাজ সেটাই। জীবনে হবে। সেটাই। সমীর কথাগুলো শুনলেন তো, এবার গানটা শুনুন, ভালো লাগবে। সকল কলুষ তামস হর, জয় হোক তব জয়। অমৃত বারি সিঞ্চন কর, নিখিল ভুবনময়। মহাশান্তি মহাক্ষেম মহাপুণ্য মহাপ্রেম। জ্ঞান সূর্য উদয় ভাতি, ধ্বংস করুক তিমির রাতি।
শান্তি মহাক্ষেম মহাপুণ্য মহাপ্রেম। মোহমলিন অতিদূর দিন শঙ্কিত চিত পান্থ জটিল গহন পথ সংকট সংশয় উদ্ভ্রান্ত। মোহমলিন অতিদূর দিন শঙ্কিত চিত পান্থ জটিল গহন পথ সংকট সংশয় উদ্ভ্রান্ত। করুণাময় মাগি শরণ দুর্গতি ভয় কর হরণ। করুণাময় মাগি শরণ দুর্গতি ভয় কর হরণ। দাও দুঃখ বন্ধ তরণ মুক্তির পরিচয়। জয় হোক তব জয়। মহাশান্তি মহাক্ষেম মহাপুণ্য মহাপ্রেম। সকল কলুষ তামস হর জয় হোক তব জয়। অমৃত বারি সিঞ্চন কর নিখিল ভুবনময়। মহাশান্তি মহাক্ষেম মহাপুণ্য মহাপ্রেম। বৈশাখীরে ভোরের হাওয়া আসে মৃদু মন্দ আনে আমার মনের কোণে সেই চরণের ছন্দ। বৈশাখীরে ভোরের হাওয়া স্বপ্ন শেষের বাতায়নে হঠাৎ আসা হঠাৎ আসা ক্ষণে ক্ষণে আধো ঘুমের প্রান্ত ছোঁয়া বকুল মালার গন্ধ। বৈশাখীরে ভোরের হাওয়া বৈশাখীরে ভোরের হাওয়া বহে কিসের হর্ষ যেন রে সেই উড়ে পড়া এলো কিসের স্পর্শ। বৈশাখীরে ভোরের হাওয়া বহে কিসের হর্ষ যেন রে সেই উড়ে পড়া এলো কিসের স্পর্শ।
চাপা বনের কাপন ছলে লাগে আমার বুকের তলে আরেক দিনের প্রভাত হতে হৃদয় দোলার স্পন্দ বৈশাখীর ভোরের হাওয়া আসে মৃদু মন্দ আনে আমার মনের কোণে সেই চরণের ছন্দ বৈশাখীর ভোরের হাওয়া। যথারীতি ঢাকুরিয়ার বাড়িতে খাটে বসে কাকুর সঙ্গে কথা। এবার প্রসঙ্গ একজন যথার্থ শিল্পী কতটা আত্মবিশ্বাসী হন। বলে চলেছেন কাকু, যেন বম্বে গেছি জীবন রহস্য ছায়াছবির গান আশা ভোঁসলেকে দিয়ে রেকর্ড করাবো বলে। তা উনি তো রীতিমতো তৈরি হয়ে এলেন। রিহার্সাল টেক, আহা কি গাওয়া, কি এক্সপ্রেশন! কম্পোজার হিসেবে আমার তখন কি যে আনন্দ। আশা ভোঁসলেও গানটি গেয়ে খুব খুশি হয়েছেন বুঝতে পারলাম যখন সেক্রেটারিকে বললেন আরেকটি স্টুডিওতে গিয়ে জানাতে একটু পরে উনি আসবেন, কারণ তিনি চান পরের গানটি তক্ষুনি রেকর্ড করতে। আবার গান শেষে আরেক দফা আনন্দ। হ্যাঁ, এইভাবেই তৈরি হয়েছিল যদি কানে কানে কিছু বলে বধুমা আর ও পাখি উড়ে আয়। যদি কানে কানে কিছু বলে বধুয়া সবই শুনে শুনে যেতে হবে। যদি আসি আসি করে দেরি করে সে দিনে গুনে গুনে যেতে হবে। সে যেমন সাজাবে সাজবো যে সেভাবে, সে যেমন সাজাবে সাজবো যে সেভাবে, সুখ দুঃখ সব মেনে নিতে হবে। যদি আসি আসি করে দেরি করে সে দিনে গুনে গুনে যেতে হবে। যদি কানে কানে কিছু বলে বধুয়া সবই শুনে শুনে যেতে হবে। মন নিয়ে যদি সারা বেলা শুধু শুধু করে যায় খেলা, মন নিয়ে যদি সারা বেলা শুধু শুধু করে যায় খেলা, সব কিছু জেনে শুনে তবু তার সে খেলা ঘর হয়ে যেতে হবে। যদি আসি আসি করে দেরি করে সে দিনে গুনে গুনে যেতে হবে। যদি কানে কানে কিছু বলে বধুয়া সবই শুনে শুনে যেতে হবে। আমি তার কাছে
সে যেমন সাজাবে সাজবো যে সেভাবে, সে যেমন সাজাবে সাজবো যে সেভাবে, সুখ দুঃখ সব মেনে নিতে হবে। যদি আসি আসি করে দেরি করে সে, দিনে গুনে গুনে যেতে হবে। যদি আনে কানে কিছু বলে বধুয়া, সবই শুনে শুনে যেতে হবে, সবই শুনে শুনে যেতে হবে, সবই শুনে শুনে যেতে হবে। ও পাখি উড়ে আয় তোরে সুরে যা যা, দেখে যা 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 রে দেখে যা, আমি আজ কার কাছে রয়েছি। ও পাখি উড়ে আয় তোরে সুরে যা যা, দেখে যা 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 রে দেখে যা, আমি আজ কার কাছে রয়েছি। ও পাখি উড়ে আয় উড়ে আয় উড়ে আয়। আকাশে সোনার যে আলো উঠেছ আমার চোখে ঢালো, আকাশে সোনার যে আলো উঠেছ আমার চোখে ঢালো, সে আলো যাকে পাবো দুটি চোখ ভরে দেখে যাবো, সে আলো যাকে পাবো দুটি চোখ ভরে দেখে যাবো। এ আমি কত তার আপনার হয়েছি, দেখে যা আমি আজ কার কাছে রয়েছি। ও পাখি উড়ে আয় তোরে সুরে যা যা, দেখে যা 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 রে দেখে যা, আমি আজ কার কাছে রয়েছি। ও পাখি উড়ে আয় উড়ে আয় উড়ে আয়। বাতাসে লাগে যে দোলা, এসো না আমার দ্বার খোলা, বাতাসে লাগে যে দোলা, এসো না আমার দ্বার খোলা, সে দোলায় দোলায় আমি দেখি জীবনে এলো বুঝি সে কি, সে দোলায় দোলায় আমি দেখি জীবনে এলো বুঝি সে কি। এ আশা এতদিনে মনে বয়েছি, দেখে যা আমি আজ কার কাছে রয়েছি। ও পাখি উড়ে আয় তোরে সুরে যা যা, দেখে যা 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 রে দেখে যা, আমি আজ কার কাছে রয়েছি। ও পাখি উড়ে আয় উড়ে আয়। সাগর সেন তখন রবীন্দ্রসঙ্গীতে একেবারে রমরমা যাকে বলে, হিটের পর হিট। সাগরদা আমাকে খুব স্নেহ করতেন, একসঙ্গে বেশ কিছু কাজ করেছি বই কি। একবার অগ্নিশ্বর নববর্ষ নামে টিভির একেবারে শুরুর দিকে একটি অনুষ্ঠানে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের কথায় সুরে গিয়েছিলেন, প্রণাম তোমায় বৈরাগী
তুমি রিক্ত রুদ্র বৈভবে সকল পাওয়ার সানাই বাজাও সব হারানোর উৎসবে। আরেকটা গানের কথা বলি, কাকুর খুব প্রিয়, গ্রামোফোন রেকর্ডে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের কথায় সুরে গেয়েছিলেন, এ জীবন সূর্যের স্বপ্ন। এই জীবন সূর্যের স্বপ্ন, এই জীবন মুক্তির ইঙ্গিত, এই জীবন আনন্দ যাত্রা, এই জীবন সংগ্রাম সঙ্গীত, এই জীবন সূর্যের স্বপ্ন, এই জীবন মুক্তির ইঙ্গিত, এই জীবন আনন্দ যাত্রা, এই জীবন সংগ্রাম সঙ্গীত। এই জীবন সাধনার হাতিয়ার, প্রগতির স্বপ্নের শুভ সম্ভার, এই জীবন সাধনার হাতিয়ার, প্রগতির স্বপ্নের শুভ সম্ভার, চোখ ধাঁধা পথ চাই আত্মার আলো জেলে, এ জীবনে ফেরাবে যে সঙ্গীত, এ জীবন আনন্দ যাত্রা, এ জীবন সংগ্রাম সঙ্গীত, এ জীবন সূর্যের স্বপ্ন, এ জীবন মুক্তির ইঙ্গিত, এ জীবন আনন্দ যাত্রা, এ জীবন সংগ্রাম সঙ্গীত। ফুল ফোটানোর চেষ্টায় সঁপে দিয়ে জীবন প্রাণ, দুঃখকে হারিয়ে দিতে আনন্দ করি আহ্বান। ফুল ফোটানোর চেষ্টায় সঁপে দিয়ে জীবন প্রাণ, দুঃখকে হারিয়ে দিতে আনন্দ করি আহ্বান। এই জীবন চেতনার দীপ্তি, বৃত্তির বিকারের চিরমুক্তি, এই জীবনে চেতনার দীপ্তি, বৃত্তির বিকারের চিরমুক্তি, হাসি আর কান্না কেউ অনাহত নয়, কেউ নয় জীবনের হার জিত, এ জীবন আনন্দ যাত্রা, এ জীবন সংগ্রাম সঙ্গীত, এ জীবন সূর্যের স্বপ্ন, এ জীবন মুক্তির ইঙ্গিত, এ জীবন আনন্দ যাত্রা, এ জীবন সংগ্রাম সঙ্গীত, এ জীবন সংগ্রাম সঙ্গীত, এ জীবন সংগ্রাম সঙ্গীত। এবার যে গানটি গাইছি এটি আমার নিজের গাওয়া গান, স্যারের কথা এবং সুরে, মানে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের কথা এবং সুরে আমার নিজের রেকর্ড করা গান। গানটি প্রভুপাদ শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী সিডিতে রেকর্ড করা হয়েছিল, সেই গানটি এখন আমি শোনাচ্ছি। তোমার চরণ পেলে নূপুর হব, মন্ত্র পেলে বাঁশি, তোমার চরণ পেলে নূপুর হব, মন্ত্র পেলে বাঁশি, আমার যে বুকেতে হোমের চিতা, সেই বুক বলে ভালোবাসি, তোমার চরণ পেলে নূপুর হব, মন্ত্র পেলে বাঁশি।
চরণ পেলে নূপুর হব, মন্ত্র পেলে বাঁশি। ভক্ত নই তো, ভক্তি নেই তো, তবু প্রভু পদে তোমায় ডাকি। পরমানন্দে বিজয় কৃষ্ণ, তোমার প্রেমে ভাসতে থাকি। অশ্রু নদের এপার থেকে, অশ্রু নদের এপার থেকে ও পারে তোমার কাছে আসি। তোমার চরণ পেলে নূপুর হব, মন্ত্র পেলে বাঁশি। আমার যে বুকেতে হোমের চিতা, সে বুক বলে ভালোবাসি। তোমার চরণ পেলে নূপুর হব, মন্ত্র পেলে বাঁশি, মন্ত্র পেলে বাঁশি। রং শুধু দিয়ে গেলে, রং শুধু দিয়ে গেলে, আড়াল থেকে অগোচরে দেখেও তুমি দেখলে না তো, দেখেও তুমি দেখলে না তো। সে রং কখন লাগলো এসে মনে, গেল জীবন মরণ ধন্য করে। রং শুধু দিয়ে গেলে, রং শুধু দিয়ে গেলে। দিও না রং, দিও না রং, না না না, এভাবে কাছেতে এসে, কাছে এসে লাগলে চোখে দেখবো যাকে, ফেলবো তাকে ভালোবেসে। বলো তোমার ও রং নিয়ে কেমন রই ঘরে। রং না হয় দিয়ে গেলে, রং না হয় দিয়ে গেলে, আড়াল থেকে অগোচরে দেখেও আমি দেখবো না তো, দেখেও আমি দেখবো না তো। সে রং কখন লাগলো এসে মনে, গেল জীবন মরণ ধন্য করে। রং না হয় দিয়ে গেলে, রং না হয় দিয়ে গেলে। মুছো না রং, মুছো না রং, না না না, লাগে যদি তা চোখে, লাগে চোখে। নিও না কানে এমনি দিনে, মন্দ যদি বলে লোকে। এত যে গান, এত যে সুর, রাখো প্রাণে ভরে। তোমারই রং তোমায় দিলাম, তোমারই রং তোমায় দিলাম, দিলাম তোমার অন্তরে। বুঝেও তুমি বুঝলে না তো, বুঝেও তুমি বুঝলে না তো। সে রং কখন লাগলো